আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করব হোটেলের স্বাদে বাসায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে নান রুটি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিব ময়দা। আপনারা আটা বা ময়দা যে যেটা খুশি নিতে পারেন। নিয়ে নিলাম 2 কাপ ময়দা। দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ ইস্ট দিলাম। দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ ঘি দিলাম। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিচ্ছি আমি। যখন দেখবো যে এরকম হাত দিয়ে মুঠ পাকালেই সব মুঠ হয়ে যাচ্ছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে আমার মথা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ডো তৈরি করব। একটু বেশি সময় ধরে মথে মথে ডোটা তৈরি করব। খুব বেশি নরম করব না। হয়ে গেছে আমার ডোটা তৈরি। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, ঢেকে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর দেখি কি অবস্থা, ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি চাপ দিয়ে বাতাস বের করে দিচ্ছি। আর একটু মথে নেব ভালোভাবে। আগের তুলনায় অনেকটা সফট হয়ে এসেছে। এবার আমি লেচি কেটে নেব। রুটির সাইজ অনুযায়ী যে যেমন খুশি লেচি কেটে নিতেন। আমি এমনিতেই ডো তৈরি করে নিচ্ছি, যেহেতু আটাটা সফট এমনিতেও বানানো যাবে। আবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় ধরে ডো করে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে, আপনি দেখতে পাচ্ছেন আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডো তৈরি করছি। এবার আমি রুটিগুলোকে বেলে নিব। সবগুলো ডো তৈরি আমি এভাবে সবগুলো ডো তৈরি করব। এভাবে ডো করলে রুটিটা আরো সফট হবে। রুটিটা অনেকটা সফট হবে। আমার হয়ে গেছে সবগুলো ডো তৈরি করা। এবার আমি রুটিটা বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রুটিটা আমি খুব বেশি পাতলা করব না, কারণ নান রুটি একটু মোটাই হয়। দেখতে পাচ্ছেন আমি এরকম মোটা করে রাখবো। আমি সবগুলো রুটি রেডি করলাম। এবার চুলাতে দিয়ে নিয়েছি প্যান। আমি ভেজে নিব একটা একটা। রুটিগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে ভিতর থেকে ফুলকো ফুলকো হয় রুটিগুলো। আমি সবগুলো রুটি এভাবে সেঁকে নিচ্ছি। এপাশ ওপাশ ঘুরিয়ে একটু চেপে চেপে রুটিগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত ফুলকো ফুলকো হচ্ছে রুটিগুলো। আমার সবগুলো রুটি হয়ে গেছে। এবার পরিবেশন করব। হয়ে গেছে আমার নান রেডি। তো সুন্দর লাগছে ফুলকো ফুলকো নান। আপনারা বাসায় একবার ট্রাই করবেন এভাবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।